তো নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এমন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি খুব ইন্টারেস্টিং এবং আপনার এটা জানা উচিত। আপনি নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক করুন। সো দর্শক, দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটি সাইবার টিম যে একটি প্রকাশিত যে একটি বিজ্ঞাপন দিয়েছে, সেটি হচ্ছে ফেক লিঙ্ক নতুন ফাঁদ। সো আপনাকে কোনো একটা লিঙ্কের মাধ্যমে আপনার পুরো ফেসবুক আপনার দখলে নিয়ে নিতে পারে ফেসবুক হ্যাকাররা। সো আপনি এই বিষয়টা কিভাবে বুঝবেন যে কিভাবে আপনার ফেসবুক হ্যাক হয়ে গেল বা কির মাধ্যমে আপনার ফেসবুকটি হ্যাক করা সম্ভব। সো এটি হচ্ছে আপনার এই যে একটি ফেসবুক সাইবার টিম যে জিনিসটি মানে যে বিজ্ঞাপনটি দিয়েছে, সেটিতে লেখা আছে বিগত কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে ফেসবুক হ্যাকিংয়ের হার অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। মানে ফেসবুক হ্যাকাররা যারা ওরা হ্যাক করতেছে বিভিন্ন সাইট থেকে। সো আমি এটা না পড়ে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। আপনারা যখন ফেসবুক ইউজ করেন তখন আপনাদের স্টোরিতে অনেক সময় খারাপ একটা সাইট আসে, খারাপ কোনো একটা পিক আসে, নিচে লেখা থাকে সি মোর বা লিঙ্ক হেয়ার বা অনেক কিছুই লেখা থাকে। সো কেউ ভুলবশত ওখানে ক্লিক করে থাকে, ক্লিক করলে কিন্তু আপনার সকল যত তথ্য আছে সব কিন্তু ফেসবুক হ্যাকার যারা আছে বা টিম আছে ওদের কাছে কিন্তু চলে যাবে। সো এতে আপনার বিভিন্ন ধরনের ব্ল্যাকমেলেরও শিকার হওয়া লাগতে পারে। সো তারপর আপনার হচ্ছে ফোনে একটা এসএমএস আসে। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এই এসএমএসটি আসছিল যে Dear, you have successfully passed the interview. Who responds today receive? এখানে 2000 টাকা দেখাচ্ছে। এখন আমাকে বলতেছে কন্ট্যাক্ট মি, এই যে হোয়াটসঅ্যাপ একটা দিছে, ঠিক আছে। সো এই যে আমি যদি এই লিঙ্কে একটা ক্লিক করি, আমি এসএমএসটা ডিলিট করে দিয়েছি, কারণ এই এসএমএসটা যদি আমার ফোনে থাকে, ভুলবশত যদি আমি এসএমএসে একবার ঢুকি তাহলে আমার ফেসবুক হ্যাক হয়ে যাবে। সো ফেসবুক না, শুধু আমার ফোনের সকল তথ্য হ্যাক হয়ে যেতে পারে। যেমন আমার জিমেল হ্যাক মানে কি, আমার সম্পূর্ণ ফোন হ্যাক। সো আমি এসএমএসটি ডিলিট দিয়ে আমি এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি। সো এরকম একটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার ফেসবুকটি হ্যাক করা সম্ভব। সো আমি ভিডিওটি বেশি বাড়াবো না। সো ফার্স্ট হচ্ছে হ্যাকার যে মাধ্যম, সেটা হচ্ছে আপনাকে স্টোরির মাধ্যমে হ্যাক করতে পারবে। স্টোরি ওখানে সিমোর বা লিঙ্ক হেয়ার বা অনেক কিছু থাকতে পারে। আপনার ফ্রেন্ডের বা আপনার নিকটতম যে আত্মীয় আছে তাদেরও যদি আইডিতে এরকম কিছু আসে একটা পিক দিয়ে, সো কেউ ক্লিক করবেন না। যে সকল ছবি দেখার জন্য এখানে ক্লিক করুন বা ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন, কেউ মনের ভুলেও ক্লিক করবেন না। আর মূল যে কারণ মানে আসল যেটা হচ্ছে, এটা যদি আপনি এরকম কোনো একটা এসএমএস দেখেন তাহলে কিন্তু আপনার ফার্স্টই ডিলিট দিতে হবে। আজকে ছিল ভিডিওটি এতটুকুই। তো নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।